আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটা আমাদের জন্য সত্যিই বিশেষ দিন। আমার প্রিয় বোনের ছেলের বাচ্চা হয়েছে। আজ আমরা এই নতুন সদস্যকে আমাদের পরিবারের মাঝে আনতে যাচ্ছি। আমাদের ছোট্ট সোনামণির নতুন যাত্রা শুরু হলো দাদুর বাড়িতে। এই যাত্রা উপলক্ষে আমরা আজকে ওকে নানুর বাড়ি থেকে দাদুর বাড়িতে নিয়ে আসতে যাব সবাই মিলে। এখন আমরা সবাই মিলে রওনা দিচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে। নিয়ন, নোমান, সাজিনা, নেবিন সবাই রেডি হয়ে গিয়েছে। এখন সবাই টাটা দিয়ে চলে যাচ্ছে। আজকের দিনটা একেবারে অসাধারণ। ছোট্ট সোনামণির আগমনে আমাদের পরিবারের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। বাবুর জন্য আমরা কিছু উপহার কিনেছি। সেই উপহারগুলো হাতে নিয়ে আমরা সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছি। মাঠের এই পারে হলো বোনের বাসা, আর ওই পারে হলো রাস্তা। ওখানেই আমাদের গাড়ি রাখা আছে। আমরা এখন মাঠ পাড়ি দিয়ে গাড়ির পাশে যাচ্ছি। ছোট্ট সোনামণি আনার উপলক্ষে আমরা অনেকগুলো উপহার কিনেছি। এই উপহারগুলো সবাই সবার হাতে এক একটা করে ব্যাগ নিয়ে যাচ্ছি। আল্লাহ পাকের নাম নিয়ে আমাদের গাড়ি চলছে নোয়াখালীর উদ্দেশ্যে। এই আনন্দঘন মুহূর্ত কিছুটা উপভোগ করার জন্য নেবিন আর সাজিনা গাড়ির পাশে এসে সেলফি তুলছে। কথা বলতে বলতে আমরা চাঁদপুর নদী পাড়ি দিচ্ছি আর চাঁদপুর নদীর ভিউ দেখছি। আমি এই এলাকায় আগে কখনো আসিনি। আগে থেকে শুনেছি নোয়াখালী এলাকায় সুপারি গাছ আর নারিকেল গাছের জন্য বিখ্যাত। বাস্তবে তাই দেখলাম। দেখতে দেখতে আমরা চলে আসলাম নোয়াখালীতে। এক এক করে সবাই নামছি গাড়ি থেকে। নেবিন আর সাজিনা প্রথম ফুপ্পি হয়েছে, ফুপ্পিকে আনতে যাবে, খুশিতে আত্মহারা। তাই গাড়ি থেকে আগে আগে নেমেই চলে যাচ্ছে বাবুর কাছে। এদিকে আমার বোনের ছেলে দুজন গাড়ি থেকে বাবুর জন্য আনা উপহারগুলো নামাইতেছে এক এক করে। চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত সোনামণির কাছে, নতুন অতিথির কাছে। সে প্রথম আমাদেরকে দেখে সবার মুখের দিকে তাকাইতেছে, কাউকে চিনতে পারতেছে না। এত অপরিচিত মানুষগুলা কোথা থেকে চলে আসছে, সবার দিকে তাকাইতেছে। আমরা ওকে দেখতে পেয়ে সবাই খুব আনন্দে আছি। এর মধ্যে চলে আসছে, ওনারা আমাদেরকে আপ্যায়নের জন্য শরবত নিয়ে আসছে। তারপরে নাস্তা দিয়েছে। নাস্তার অনেক আইটেমে দিয়েছে। আমরা ধীরে ধীরে নাস্তা খেলাম সবাই মিলে। আনন্দ উপভোগ করলাম। এ যেন একটা অন্যরকম অনুভূতি। এটা একটি নতুন জীবনের একটি নতুন শুরু। সবাই নিজেদের অনুভূতি শেয়ার করছে একে অপরের সাথে। পারিবারিক বন্ধন সবসময় শক্তিশালী। আর আজকের দিনটা এই বন্ধন আরো মজবুত করবে। এখন এই ছোট্ট সোনামণি আমাদের মাঝে এসেছে। তাকে দেখতে পারাটা সত্যি আনন্দের মুহূর্ত। বাবুকে নিয়ে আনন্দ করতে করতে খাবারের টেবিলে যাওয়ার জন্য ডাকছে, তাই খাবারের টেবিলে চলে আসলাম। খাবারের টেবিলে এসে দেখতে পেলাম যে সুন্দরভাবে তাদের বাড়িতে আপ্যায়ন করা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এটি নিঃসন্দেহে একটি আন্তরিক এবং অতিথিপরায়ণ মনোভাবের পরিচয়। এমন পদক্ষেপ শুধু সম্পর্ককে গভীর করে, বরং মানুষের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধা বন্ধন গড়ে তোলে। আগামী দিনগুলোতে যাতে এই অতিথিপরায়ণ মনোভাব এবং আন্তরিকতা অটুট থাকে। খাবার টেবিলে বসে আমরা সেই কামনাই করছি। এদিকে আবার আমাদের ড্রাইভার শাহজাহান আমাদেরকে নিয়ে মজা করছে। পাশাপাশি একটা বিষয় নিয়ে খুবই দুঃখ প্রকাশ করছে যে আমার ভাগ্নির যাওয়ার কথা ছিল, লেট হওয়ার কারণে ও যেতে পারেনি। তাই খাবার টেবিলে বসে ও খুবই আফসোস করছে যে হাসিনা আপু আসতে পারে নাই। আমার কাছে খুবই খারাপ লাগছে। এই শাহজাহান হচ্ছে আমাদের গাড়ি অনেক বছর যাবৎ চালায়, তাই ও আমাদের ফ্যামিলির সাথে মিশে গেছে এবং আমাদের প্রতি তার এত আন্তরিকতা। খাবার শেষ করতে না করতেই দই আর সেভেন আপ নিয়ে হাজির। দই আর সেভেন আপ খাওয়ার সাথে সাথেই রসমালাই, আঙ্গুর, আপেল এগুলা নিয়ে হাজির। কত খাবার খাবো? এত খাবার কি খাওয়া যায়? আমাদের নেবিন তো খাবার দেখে একদম কাত হয়ে গিয়েছে। ওদের পেটে নাকি আর জায়গা হচ্ছে না। এখন আমাদের আবার বিদায়ের পালা। দাউদকান্দির উদ্দেশ্যে আবার এখন আমরা রওনা দিব। তাই বাবুকে সাজিয়ে দিচ্ছে। বাবুর নানু বাবুর গলায় চেন পরিয়ে দিচ্ছে।
নানু কি করছে? বাবুটা আবার ফেল ফেল করে তাকিয়ে আছে। ওর নানা নানুর বাসা অনেকদিন ছিল, ওদের কাছ থেকে বিদায় নিয়ে ওদের মন খারাপ করে চলে আসলাম আমরা বাবুকে নিয়ে। বাড়ি থেকে চলে যাবে, বাবুর খুব মন খারাপ। আমরা এখন দাউদকান্দির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাড়িতে এখন সবাই উঠে পড়ব। সবাই চলে আসছে গাড়ির সামনে, এক এক করে গাড়িতে উঠে যাচ্ছে। বিদায়ের মুহূর্তটা যে কতটা মর্মান্তিক, যার আপনজন বিদায় দেয় সেই বুঝে। সবাই গাড়িতে উঠে পড়েছে, দাউদকান্দির উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা এখন চলে যাচ্ছি দাউদকান্দির উদ্দেশ্যে। কথা বলতে বলতে দাউদকান্দি চলে আসলাম। আমাদের শাহজাহান আমাদেরকে আনন্দের সহিত বিদায় দিচ্ছেন। আবার বাবুর লাগেজপত্র নামিয়ে বাসায় চলে আসলাম। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে, আবার কথা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিও নিয়ে। কেমন? আল্লাহ হাফেজ।